আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইরানের ড্রোন শিল্পের উত্থান একটি আকর্ষণীয় অধ্যায়, যা শূন্য থেকে শুরু করে আজকের বিশ্বমানের সামরিক সক্ষমতায় পৌঁছেছে। এই যাত্রায় রয়েছে সংগ্রাম, সৃজনশীলতা এবং আত্মনির্ভরশীলতার গল্প। বিশ্বের সুপার পাওয়ারদের চোখ রাঙানি উপেক্ষা করে ইরান কিভাবে তার লক্ষ্য অর্জনে এগিয়ে গেল এবং সফল হলো, সেটি জানবো আজকের ভিডিওতে। 1980 থেকে 88 সালের ইরাক-ইরান যুদ্ধের সময় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ড্রোন প্রযুক্তির প্রাথমিক ব্যবহার শুরু করে। তারা ইরাকের সেনা ছাউনির ছবি তোলার জন্য ব্যবহার করেছিল ড্রোন, যা তাদের গোয়েন্দা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করে। তৎকালীন সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতারা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর ফতোয়া দিয়েছিলেন এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার আদেশে আইআরজিসির কুদস ফোর্সের সদস্যরা নতুন নতুন ড্রোন উদ্ভাবনে মনোযোগ দেন। তাদের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং তারা সম্মিলিতভাবে বিভিন্ন মডেলের ড্রোন তৈরির উপর কাজ শুরু করেন। ইরান ইসরায়েলি ড্রোনের ছবি ও ধ্বংসাবশেষ থেকে প্রেরণা নিয়ে নিজস্ব ড্রোন মডেল তৈরি করে। বিশেষ করে ইসরায়েলি ড্রোনের প্রযুক্তি বিশ্লেষণ করে ইরান শাহেদ 129 ড্রোন তৈরি করে, যা ইসরায়েলি একটি ড্রোনের উপর ভিত্তি করে উন্নত করা হয়। ইরান বিভিন্ন সময়ে বিভিন্ন ড্রোন মডেল তৈরি করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য শাহেদ 129। ইসরায়েলি ড্রোনের উপর ভিত্তি করে এই ড্রোন দীর্ঘ পাল্লার নজরদারি ও হামলার সক্ষমতা রেখেই তৈরি করা হয়েছিল। নজরদারি এবং আক্রমণ চালানোর জন্য ইরানের বেশ কয়েকটি ড্রোন রয়েছে। তার মধ্যে একটি মডেল হচ্ছে মুহাজির 6। 2018 সাল থেকে ইরান আইআরজিসিকে সরবরাহ করে এই ড্রোন। এটি নজরদারি ও আক্রমণ উভয় ক্ষেত্রেই কার্যকর। বর্তমান বিশ্বের পরিচিত একটি নাম শাহেদ 136। এটি সুইসাইড ড্রোন হিসেবে পরিচিত। এই মডেলটি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেকে বিস্ফোরিত করে ধ্বংস করে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইরান তৈরি করেছে তাদের বৃহৎ গাজা ড্রোন। 2011 সালে উন্মোচিত এই ড্রোনটি 35,000 ফুট উচ্চতায় 1200 মাইল পর্যন্ত অপারেশন চালাতে সক্ষম এবং একসাথে 13টি বোমা বহন করতে পারে। ইরান নিয়মিতভাবে তাদের ড্রোনের পরীক্ষা চালায়। 2023 সালে তারা 2 দিনে 200 ড্রোনের মহড়া পরিচালনা করে, যা তাদের ড্রোন সক্ষমতার প্রমাণ। এছাড়াও ইরানের নৌবাহিনী ড্রোনবাহী রণতরী শহীদ বাকেরি তৈরি করেছে, যা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। ইরান বিভিন্ন সময়ে বিদেশি ড্রোন জব্দ করে তাদের প্রযুক্তি বিশ্লেষণ করেছে। 2011 সালে তারা একটি মার্কিন RQ-170 ড্রোন ভূপাতিত করে এবং তার প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব ড্রোন উন্নয়ন করে। ইরানের ড্রোন শিল্পের উন্নয়নে স্থানীয় বিজ্ঞানী ও প্রকৌশলীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাদের গবেষণা ও উদ্ভাবনী প্রচেষ্টায় ইরান স্বনির্ভর ড্রোন প্রযুক্তি অর্জন করেছে। ইরান তাদের ড্রোনের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকান যুদ্ধজাহাজ ও ঘাঁটিগুলোতে নজরদারি চালায়। প্রয়োজনে তারা ড্রোন ব্যবহার করে হামলাও পরিচালনা করে, যা তাদের সামরিক কৌশলেরই একটি অংশ। ড্রোন শিল্পের মাধ্যমে ইরান সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছে। বিভিন্ন দেশ ইরানি ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী, যা ইরানের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। ড্রোন শিল্পের মাধ্যমে ইরান কিভাবে লাভবান হবে সেই সম্পর্কে আপনার মতামত জানান। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আপনাদের সমর্থন আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।